যে কোন অঙ্কটা বললি? 21 নম্বরের পোলার কোঅর্ডিনেটস। অঙ্কটা কি আছে একটু বলতো। The tangent at the 2 points P and Q of the parabola L by R equal to 1 plus cos theta means it at P. So that SP into SQ equals to SC square, where S is the focus. ওই অঙ্কটা ভালো, পরীক্ষায় এসেছে অনেকবার। SP into SQ equal to ST স্কয়ার। কারোর হয়েছে অঙ্কটা? বাকি কারোর হয়েছে? কিরে কেউ বলছিস না? কেউই পারিসনি তার মানে? আমারও হয়নি। হয়নি তো বুঝলাম, হয়েছে কিনা সেটা জিজ্ঞেস করছি কারোর। ট্যানজেন্ট গুলো বলেছে মিট করেছে পি অ্যান্ড কিউ পয়েন্টে, তাই তো? দ্য ট্যানজেন্টস অ্যাট 2 পয়েন্টস পি অ্যান্ড কিউ অফ দ্য প্যারাবোলা এল বাই আর ইকাল টু 1 প্লাস কস থিটা। ই নেই, ঠিক আছে? কস থিটা মানে হচ্ছে E1 এখানে। মিট অ্যাট টি, দুটো পয়েন্টে ট্যানজেন্ট টি পয়েন্টে মিট করেছে। সো দ্যাট এসপি ইন্টু এস কিউ ইকাল টু এস টি স্কোয়ার, ওয়ার এস ইজ দ্য ফোকাস। মানে দুটো পয়েন্টে ট্যানজেন্ট কোন পয়েন্টে মিট করেছে? টি পয়েন্টে। তাহলে আমার বার করতে হবে ওই জিনিসটা। ছবিটা যদি একটু আঁকার চেষ্টা করি ওটা এইরকম হবে, তাই না? এটা আচ্ছা আচ্ছা, এটা 21 নম্বর প্রবলেম, তাই না? একটা প্যারাবোলা আছে, কিছু একটা আছে প্যারাবোলা, যাই হোক। আচ্ছা, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আঁকার দরকার না হলো, যে কোনো এক পয়েন্টে, ধর এটা পি পয়েন্ট, জানি না ট্যানজেন্ট আঁকলাম, এটা কিউ পয়েন্ট, দেন এই পয়েন্টটা হচ্ছে টি। একটা পি পয়েন্ট, দিস পয়েন্ট ইজ পি, দিস পয়েন্ট ইজ কিউ, পি পয়েন্ট আর কিউ পয়েন্ট আর এইটা ফোকাস এস। ট্যানজেন্ট দুটো টি পয়েন্টে মিট করছে এরকম বলছে, তাই না? তাহলে দেখাতে বলেছে এইটা এসপি স্কোয়ার, এসপি ইন্টু এস কিউ ইকুয়াল টু এস টি স্কোয়ার। মানে এসপি বলতে এইখান থেকে এইটুকু, আর এস কিউ বলতে এইখান থেকে এইটুকু, ইকুয়াল টু এস টি বলতে এইটা, ঠিক আছে? এসপি মানে এই দূরত্বটা, এস কিউ মানে হচ্ছে এই দূরত্বটা, আর এস টি বলতে এই দূরত্বটা। এইটা গুণ এইটা সমান হচ্ছে এটা স্কোয়ার। তাহলে দেখ, ইয়ের ইকুয়েশন তো প্যারাবোলার ইকুয়েশন তো গিভেন, প্যারাবোলার ইকুয়েশনটা গিভেন আছে, তাহলে সলিউশনটা করে দিচ্ছি। অঙ্কটা খুব কঠিন ছিল না, কিন্তু অন্য অঙ্ক পারলে এটাও পারা উচিত ছিল। দ্য গিভেন ইকুয়েশন অফ দ্য প্যারাবোলা, ইকুয়েশন অফ দ্য প্যারাবোলা ইজ, কি আছে, ওই এল বাই আর ইকুয়াল টু 1 প্লাস কস থিটা, E1 বলে প্যারাবোলা। আচ্ছা, এইটাকে এল বাই আর ইকুয়াল টু 1 প্লাস কস থিটাকে, এই 1 প্লাস কস থিটা মানে কি লেখা যায় রে? 2 cos স্কয়ার থিটা বাই 2। তাহলে এল বাই, দিস ইমপ্লাই এল বাই আর ইকুয়াল টু 2 cos স্কয়ার থিটা বাই 2। তাহলে এটি যদি উল্টে দিস, মানে আর বাই এল ইকুয়াল টু হাফ
sec square theta by 2, তাহলে r equal to, this imply r equal to l by 2 sec square theta by 2, এইটা হচ্ছে পেয়ে যাবে এই গিভেন ইকুয়েশন অফ দ্য প্যারাবোলা 1 নম্বর থাক, আর এই প্যারাবোলার এই ফর্মটা, এটা আর একটা মানে এইটারই সিম্পলিফাই করলে এই ফর্মটা আসে প্যারাবোলার ফর্ম। এবার বলেছে পি অ্যান্ড কিউ পয়েন্টে ট্যানজেন্টটা টি পয়েন্টে মিট করেছে। পি অ্যান্ড কিউ পয়েন্টের কোঅর্ডিনেট, টি পয়েন্টের কোঅর্ডিনেট গুলো ধরে নি, লেট দ্য কোঅর্ডিনেটস of the points p, q and t are respectively p পয়েন্টের কোঅর্ডিনেটটা বলছে যে p ব্র্যাকেটে r1, থিটা 1, u ব্র্যাকেটে r2, থিটা 2 and t এর কোঅর্ডিনেট ধরে নিয়েছি t ব্র্যাকেটে r3, থিটা 3। এবার কোশ্চেন ওয়াইজ আমি যেটা দেখতে পাচ্ছি, পি পয়েন্টে ট্যানজেন্ট এন্ড কিউ পয়েন্টে ট্যানজেন্ট টি পয়েন্টে মিট করছে। তাহলে আমরা দেখ যে কোনো কার্ভের ওপর, এই যে এই ফর্মের কার্ভের ওপর কোন একটা পয়েন্ট যদি নোন হয়, তো সেই পয়েন্টের ট্যানজেন্টের ইকুয়েশন বার করতে জানি। কি হয় বোঝা গেল? মনে আছে এল বাই আর ইকাল টু 1 মাইনাস ই কস থিটার, থিটা ইকাল টু আলফা পয়েন্টের ট্যানজেন্টের ইকুয়েশন কি হয়? এল বাই আর ইকাল টু L by R equal to cos theta plus cos theta by r. এটা 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 যেহেতু তুই ডিরেক্ট এটার ক্ষেত্রে বললি, ঠিক আছে। আমি জিজ্ঞেস করেছিলাম এল বাই আর ইকাল টু 1 মাইনাস ই কস থিটা, এইটার থিটা ইকাল টু আলফা পয়েন্টে ট্যানজেন্টের ইকুয়েশন। L by R equals to minus e cos theta plus cos of theta by theta. আর তাহলে এটা যেহেতু প্লাস আছে ইকুয়েশনটার, এটার ক্ষেত্রে কি হবে? ই তো 1 বসে, ব্যাপারটা এটা। তাহলে আমি ট্যানজেন্ট ইকুয়েশন করি, দেয়ারফর the equation of tangents, the equation of tangent at P and Q দুটো পয়েন্টে are respectively কি হয়ে যাবে? পি পয়েন্টের ট্যানজেন্টের ইকুয়েশনটা কি হয়ে যাবে? পি পয়েন্টের ট্যানজেন্টের দাগেটা হয়ে যাবে, আমরা যেটা করেছি ওই এল বাই আর ইকাল টু cos অফ থিটা প্লাস অফ cos অফ থিটা মাইনাস আলফা, আলফা মানে এখানে থিটা 1, তাহলে হচ্ছে cos অফ ই নেই থিটা মাইনাস থিটা 1 অ্যান্ড কি হয়ে যাবে, আর একটা হয়ে যাবে কিউ পয়েন্ট, এটা এল বাই আর ইকাল টু cos থিটা প্লাস অফ cos অফ থিটা মাইনাস থিটা 2, কারণ কোঅর্ডিনেট গুলো থিটা মাইনাস থিটা 2। এবার দেখ এই যে ট্যানজেন্টটা, এটা পি পয়েন্টের ট্যানজেন্টের ইকুয়েশন, এটা কিউ পয়েন্টের ট্যানজেন্টের ইকুয়েশন, এটা এই ট্যানজেন্ট দুটোই কিন্তু টি পয়েন্ট দিয়ে গেছে। যেমন নিশ্চয় টি পয়েন্টের কোঅর্ডিনেট এর উপর বসিয়ে দিলে টি পয়েন্ট এটাকে স্যাটিসফাই করে যাবে, ঠিক আছে তো। এবার এই দুটো ট্যানজেন্টই মানে এই দুটো ট্যানজেন্টই যেহেতু টি পয়েন্ট দিয়ে গেছে, ইন্টারসেক্ট করেছে, তাই তো বলা আছে পি পয়েন্টের ট্যানজেন্ট এন্ড কিউ পয়েন্টের ট্যানজেন্ট মিট অ্যাট টি। since the tangents at P and Q meets at T, therefore আমি পরের পেজে লিখছি, তাহলে থিটার জায়গায় থিটা 3 বসে যাবে, আর এর জায়গায় r3 বসে, therefore এই যে l বাই r3 তুই পেয়ে যাবে যে cos অফ থিটা 3 প্লাস cos অফ থিটা 3 মাইনাস থিটা 1, এটা একটা পাবি। এইটা একটা নাম্বার দে, হচ্ছে আগে 1 2 আছে, এটা 3 দে, আর হচ্ছে l বাই r4 ইকুয়াল টু cos অফ থিটা l বাই r3 ইকুয়াল টু cos অফ থিটা 3 প্লাস cos অফ থিটা 3 মাইনাস থিটা 2, এটা 4 নাম্বার। এত দূর পেলি।
এবার যে এই দুটো ইকুয়েশন পেলি, এই যে এই দুটো ইকুয়েশন, এই দুটো থেকে 3 আর 4 থেকে, ফর্ম 3 and 4 ঠিক আছে। যদি সলভ করিস দেখ, এটা L/R3 সমান এটা, L/R3 এটা, দুটো যদি ইকুয়াল করে দিস তুই পেয়ে যাবি হচ্ছে cos of 3 and 4 cos of θ3 minus θ1 equal to cos of θ3 minus θ2। এখান থেকে তুই পেয়ে যাবি দিস ইমপ্লাইজ থিটা তুলিস তাহলে cos θ3 minus θ1 cos তুলিস, এটা প্লাস মাইনাস θ3 minus θ2। এবার যদি এই যে প্লাস নিস দেখবি হচ্ছে θ1 equal to θ2 বাট θ1 not equal to θ2, তাহলে তুই এখানে পেয়ে যাবি হচ্ছে এটা মাইনাস নে, দিস ইমপ্লাই θ3 minus θ1 equal to minus of θ3 plus θ2। এখানে ধরে নিবি যেহেতু θ1 not equal to θ2, দুটো ডিফারেন্ট পয়েন্ট ছিল না, পি এন্ড কিউ দুটো ডিফারেন্ট পয়েন্ট, তাহলে এইখান থেকে তুই আগের মতোই θ3 তুই পেয়ে যাবি θ1 plus θ2 বাই হচ্ছে 2, এটা পেয়ে গেলি। এই যে এই জিনিসটা পেলি, এই θ3 এর মানটা এই 3 নম্বরে বসিয়ে দে। দেয়ারফর ফ্রম এই যে 3 নম্বরে পুটিং দ্য ভ্যালু অফ θ3 in 3 যদি বসিয়ে দিস তাহলে এটা হয়ে যাবে L/R3 equal to cos of θ1 plus θ2 by 2 প্লাস ওইখানে বসবে cos of ওই θ3 এর মান বসে θ1 plus θ2 by 2 minus θ1, ঠিক আছে। তাহলে এইখানে দেখ this imply L/R3 this equal to cos of θ1 plus θ2 by 2 আর এটা প্লাস অফ cos of এটা কত হচ্ছে রে θ2 minus θ1 by 2, তাই না, cos of θ2 minus θ1 by 2। এটাকে ভেঙে দে, দেখ এটা হবে cos of a plus b plus cos of a minus b, তাই না, θ1 by 2 plus θ2 by 2, তাই তো, cos of a plus b plus cos of a minus b, তাহলে কি হয়ে যাবে সাইনটা কেটে যাবে, twice cos of cos a cos b, তাহলে এটা দিস ইমপ্লাই L/R3 equal to twice cos of θ1 by 2 cos of θ2 by 2। এই জিনিসটা পেয়ে গেলি, মানে হচ্ছে তোর L/R3 এর মান, ঠিক আছে। তাহলে L/R3 যে এটা পেলি তুই এটাকে উল্টে দে, R3/L কর, or R3/L equal to half sec θ1 by 2 sec θ2 by 2, half sec θ1 by 2 half sec θ2 by 2। এইবার দেখ এখান থেকে দিস L/R R/L এটা আছে R3 equal to তুই পেয়ে যাচ্ছিস L/2 sec θ1 by 2 into sec θ2 by 2। This imply R3 কি স্কয়ার, আমি এটা লিখছি L/2 sec square θ1 by 2 into L/2 sec square θ2 by 2। কি করলাম যেটাকে L square by 2 হতো, L square by 2 square, এটা দুটো পার্টে ভেঙে দিলাম। আচ্ছা আমি একটু করেছিলাম, লক্ষ্য করে দেখ এই যে 2 নম্বর ইকুয়েশনে আয়, 2 নম্বর ইকুয়েশনটা ইকুয়েশন অফ দ্য প্যারাবোলা, তাই না, 1 নম্বর ইকুয়েশনটা যেটা ছিল সেটাই তো 2 নম্বর ইকুয়েশন, 2 নম্বর ইকুয়েশনটা ইকুয়েশন অফ দ্য প্যারাবোলা। আচ্ছা যে পি এন্ড কিউ এই দুটো পয়েন্ট কার উপর অবস্থিত, প্যারাবোলার উপর অবস্থিত, দেয়ারফর প্যারাবোলার উপর অবস্থিত বলে আমি এখানে বসিয়ে দিতে পারি, ঠিক আছে, ফ্রম 2 এইটা একটা নাম্বার দিয়ে রাখ, এটা হচ্ছে 5 নম্বর থাক, সিন্স পি comma q be 2 points on the parabola therefore from 2 নম্বর থেকে পাবো কি তো R1 equal to তোর পাবি দেখ L/2 sec square θ1 by 2 and R2 সমান পাবো হচ্ছে L/2 sec square θ2 by 2, তাই তো পাবো। 2 নম্বর ইকুয়েশনটা কি ছিল, 2 নম্বর ইকুয়েশনটা R equal to L/2 sec
স্কোয়ার থিটা বাই 2, তাহলে r1 থিটা 1 এখানে বসা, তাহলে r1 ইকুয়াল টু l বাই 2 sec স্কোয়ার থিটা 1 বাই 2, r2 ইকুয়াল টু l বাই 2 sec স্কোয়ার থিটা 2 বাই 2। তাহলে এই দুটো যদি বসিয়ে দিস তাহলে দেখে এই দুটো পাবো। এই দুটো যদি এবার এখানে 5 নাম্বার, therefore from 5 নম্বর থেকে r3 স্কোয়ার দিস ইজ ইকুয়াল টু এটা কত r1 ইন্টু r2। এবার r3 স্কোয়ার, r3 মানে কোনটুকু, r3 মানে কোনটুকু st না, r3 কারণ হচ্ছে পোলার কোঅর্ডিনেটস, কোন একটা পয়েন্টের পোলার কোঅর্ডিনেটস r1, θ1 হলে তাহলে তার s থেকে দূরত্ব, ফোকাস থেকে দূরত্ব হচ্ছে r1 এন্ড ইনিশিয়াল লাইনের সঙ্গে অ্যাঙ্গেল হবে θ1। ওইটা এরকম, তাহলে কি হয়ে যাবে, এইটাই সমান হয়ে যাবে, দেয়ারফর এইটাই সমান লিখতে হবে, দিস ইমপ্লাই এটা হবে st স্কয়ার, আর এটা মানে হচ্ছে sp ইনটু sq, তাহলে দিস ইমপ্লাই তুই পেয়ে গেলি sp ইনটু sq ইকুয়াল টু st স্কয়ার। বুঝা গেছে? আচ্ছা, আর কিছু? অন্যদের আরো দুই একটা কিছু থাকলে বল, করে আমি অন্য কিছু তাহলে করবো। হ্যাঁ বল। 20 হয়েছে আর 20 হয়নি। স্যার বলছি r ইকুয়াল টু a sin থিটা প্লাস b cos থিটা, এটা কি একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন হতে পারে? হ্যাঁ, স্ট্রেট লাইনের জেনারেল ফর্ম কি? 1/r ইকুয়াল টু ক্যাপিটাল A cos থিটা প্লাস b sin থিটা। তাহলে কি করে স্ট্রেট লাইন হলো? তাহলে স্যার 18টা একটু দেখিয়ে দিন তো। হ্যাঁ, 18টা তাহলে হয়নি। স্ট্রেট লাইনের ইকুয়েশন ওটা হবে কি করে? স্ট্রেট লাইনের ইকুয়েশনে যদি 1/r থাকে, 1/r উল্টে গেলে অঙ্ক হয়ে যাবে? নিশ্চয়ই হবে না। আঠারো অঙ্কটা কি আছে? আঠারো অঙ্কটা আছে এটা কি? orthogonal circle নাকি এটা বলেছে না, show that these two represent the equation of orthogonal circles। orthogonal এর কন্ডিশন জানিস? orthogonal তো বার করবি, দুটো সার্কেল অর্থোগোনালি কাট করবে কোন কন্ডিশন বল। m1 m2 হবে -1 গুণফলটা। কার m1 m2? ওই সার্কেল দুটোর। সার্কেলের আবার m1 m2 হয় না? হ্যাঁ কি বলছিস? স্ট্রেট লাইন দুটোর। স্ট্রেট লাইন দুটোর মানে আমি ঠিক বুঝলাম না। সার্কেল দুটোর মধ্যে m1 m2 মানে আমি ঠিক বুঝলাম না। সার্কেলের m1 m2 মানে কি? অর্থোগোনালিটির কন্ডিশন জানিস? দুটো সার্কেল কখন অর্থোগোনাল হবে? অর্থোগোনাল মানে ইন্টারসেক্ট করবে পারপেন্ডিকুলারলি, একে অপরের সঙ্গে যে কোণ হবে সেটার মধ্যে কোণ 90 ডিগ্রি। এটার মানেটা জানিস? পরিষ্কার ভাষা বল। রেডিয়াস দুটোর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে। রেডিয়াস দুটোর কোণ মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হবে, সেটা করলেই হয়ে যাবে। এই তোর হচ্ছে r ইকুয়াল টু a cos থিটা মাইনাস আলফা, এটা কেমন ধরনের সার্কেল? সার্কেলের যে বিভিন্ন প্রপার্টিজ করা হয়েছিল, কোণ দিয়ে পাস করেছে, মানে সার্কেল দুটো অরিজিন দিয়ে গেছে, ঠিক আছে তো? সার্কেল দুটো অরিজিন দিয়ে গেছে, এরকম দুটো সার্কেল, আর কিচ্ছু নয়। মনে করে দেখ, সার্কেলের ফর্ম গুলো বার কর, আর যদি না বার করতে পারি সেটাকে ভেঙে দে। তো ধর এটা বুঝতে পারছিস না, ধর এটা কি ধরনের সার্কেল, ঠিক আছে তো?
ফর এক্সাম্পল এই তুই অঙ্কটা বুঝতে পারছিস না, তুই হচ্ছে ইয়ে করে দে, ওই কস থিটা সাইন এ কস থিটা মাইনাস আলফাটাকে ওটা ভেঙে দে। দেখ আমি ধর পোলার কোঅর্ডিনেটস অঙ্ক করতে দিয়েছি, আমি বুঝতে পারছি না কি করতে হবে। একটা সার্কেলের ইকুয়েশন আছে তে আর ইকুয়াল টু এ কস থিটা মাইনাস আলফা, আর একটা সার্কেলের ইকুয়েশন আছে আর ইকুয়াল টু বি সাইন থিটা মাইনাস আলফা। এটা তো আমি এটাকে ভেঙে দিই, আর ইকুয়াল টু এ কস থিটা কস আলফা প্লাস হচ্ছে বি এ সাইন থিটা সাইন আলফা। এটা যদি আর দিয়ে গুণ করে দিস তাহলে আর স্কয়ার ইকুয়াল টু এ আর কস থিটা কস আলফা প্লাস হচ্ছে বি আর সাইন থিটা সাইন আলফা। ঠিক আছে, এটা আর স্কয়ার মানে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। ঠিক আছে, এমন নয় সব অঙ্কগুলো করতে গেলে এইভাবে করতে হবে। এটা ইকুয়াল টু, এটা দেখ আর কস থিটা মানে এক্স, তাহলে যে এ কস আলফা ইন্টু এক্স, এটা হবে বি সাইন আলফা ইন্টু ওয়াই। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছিস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এ কস আলফা ইন্টু এক্স প্লাস বি মাইনাস বি সাইন আলফা ইন্টু ওয়াই, দিস ইজ অ্যাকচুয়ালি জিরো। দেখ পাসিং টু দ্য অরিজিন, একটা সেন্টার আছে, তাতে কত সেন্টার আছে কস আলফা বাই টু কমা হচ্ছে এ কস, এখানে এ ছিল একটা, এ কস আলফা বাই টু কমা বি সাইন আলফা বাই টু, দিস ইজ দ্য সেন্টার অফ দ্য সার্কেল, এবং অরিজিন দিয়ে গেছে। সিমিলারলি ওইটাও পাবি, ওই আর ইকুয়াল টু বি সাইন থিটা সাইন আলফাকে ভেঙে দিলে কার্টেশিয়ান আমি করে ফেলতেই পারি। বুঝা গেল? এইটা হচ্ছে ইকুয়েশন অফ দ্য সার্কেল। হ্যাঁ, এটা শুধুমাত্র সেন্টার দিয়ে গেছে, মানে সি ইকুয়াল টু আমি ইয়ে পুট করে দিয়েছি, বল সি ইকুয়াল টু ওই জিনিসটা পুট করে দিয়েছি। সেন্টারটা না, পোলটা সার্কেলের এই ধরনের সার্কেল, এটা যে ধরনের সার্কেল সেটার হচ্ছে পোলটা এরকম অবস্থা, এখানে সেন্টার সি আর পোলটা সেন্টার, তাহলে সি ইকুয়াল টু আর হয়ে গেছে, সি ইকুয়াল টু আর। সার্কেলের যে জেনারেল ইকুয়েশন ছিল সেই জেনারেল ইকুয়েশনটা মনে আছে? সার্কেলের যে জেনারেল ইকুয়েশন পেয়েছিলাম সেটা কি পেয়েছিলি রে? হ্যাঁ, না না, প্রথমে যেটা পেয়েছিলাম ওটা তো পরে। হ্যাঁ ওইটা আর স্কোয়ার ইকুয়াল টু 2i cr, ওই জিনিসটা এটা ছিল আর স্কোয়ার মাইনাস 2i cr। এটা হচ্ছে cos অফ থিটা মাইনাস আলফা, ঠিক আছে তো, প্লাস হচ্ছে কি ছিল হচ্ছে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 0। দিয়ে এইখানে আমি কি করেছিলাম, সি ইকুয়াল টু আমি বসিয়ে দিয়েছিলাম এ, তাই তো, সিটা আর এটা সমান, রেডিয়াসটার সঙ্গে সমান, সি ইকুয়াল টু যদি এ হয়ে যায় লক্ষ্য করে দেখবি এটা সি, এটা 0 চলে আসছে, এটা আর স্কোয়ার ইকুয়াল টু 2i সি ইকুয়াল টু এ আর কস অফ থিটা মাইনাস আলফা, এই জিনিসটা চলে আসে আর স্কোয়ার। তাহলে আরটাকে বাদ দিয়ে দে, আর ইকুয়াল টু 2i এ কস থিটা মাইনাস আলফা। তাহলে এটা হচ্ছে 2 বলতে নেই, এটা 2 ইন্টু হাফ ইন্টু 2a কর, এটা হাফ ইন্টু 2b কর, ঠিক আছে তো, ব্যাপারটা এরকম। তাহলে লক্ষ্য করে দেখ এইটা যে হচ্ছে এই যে এই পয়েন্টে এই কোণটা কত, এই কোণটা তোর হচ্ছে এক্ষেত্রে আলফা, এই ক্ষেত্রে, তাই নাকি? আর এই ক্ষেত্রে যদি কস ফর্মে লিখবি দেখবি 90 ডিগ্রি প্লাস আলফা পাবো। বুঝেছিস? আর যদি না বুঝতে পারিস, পরিষ্কার ভাষায় বলছি, এইটা কার্টেশিয়ান এটা করে নে, এটাকেও কার্টেশিয়ানে করে নে। আর ইকুয়াল টু তুই কর হচ্ছে বি সাইন থিটা মাইনাস আলফাকে, এটা যে কার্টেশিয়ানে করি সেটা আর স্কোয়ার ইকুয়াল টু বি আর সাইন থিটা কস আলফা মাইনাস বি আর কস থিটা সাইন আলফা, আর দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে এটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এটা সাইন থিটা মানে হচ্ছে এটা কস থিটা মানে এক্স আছে, তাহলে বি সাইন আলফা ইন্টু এক্স মাইনাস বি কস আলফা ইন্টু ওয়াই, দিস ইজ 0। তাহলে এইখান থেকে দেখ এটা তুই পেয়ে যাবি, এটা যে সার্কেলটা পেলি তার সেন্টারটা পেয়ে যাবি হচ্ছে ওই বি সাইন আলফা বাই 2, আর যেটা পাবি এই যে বি কস আলফা বাই 2, এটা সেন্টারটা পেয়ে যাবি। আচ্ছা আমি একটা কার্টেশিয়ানের একটা থিওরেম বলে দিচ্ছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2i g1x প্লাস 2i f1y প্লাস c1 ইজ এ সার্কেল। আর একটা সার্কেল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2i g2x প্লাস 2i f2y
প্লাস C2 দিস ইজ অ্যানাদার সার্কেল। এই দুটো সার্কেল একে অপরকে অর্থোগোনালি কাট করবে। অর্থোগোনালি কাট করবে মানে এই যে কাট করলো এর মধ্যে কোণ, এই যে এইখানে এই কাটিং পয়েন্টে কোণটা একে অপরের সঙ্গে কোণটা 90 ডিগ্রি হবে, মানে এই কোণটা 90 ডিগ্রি হবে। দুটো কার্ভের মধ্যে অ্যাঙ্গেল বলতে আমরা বোঝাই এই দুটো কার্ভ অ্যাঙ্গেল করেছে মানে কাট করেছে যেখানে সেইখানটা ট্যানজেন্ট রাখতে হয়। ট্যানজেন্ট দ্বয়ের মধ্যে যে কোণ সেটাই হচ্ছে কার্ভ দুটোর মধ্যে অ্যাঙ্গেল হয়। ঠিক আছে, কোনো একটা জিনিসের কোন দুটো কার্ভ যদি হয় তার y ইকুয়াল টু fx একটা, y ইকুয়াল টু gx আর একটা, বা fxy ইকুয়াল টু 0 আর gxy ইকুয়াল টু 0, দুটো কার্ভের মধ্যে অ্যাঙ্গেল অফ ইন্টারসেকশন এটা হয় হচ্ছে ওই যে পয়েন্টে কাট করছে সেই পয়েন্টে ট্যানজেন্ট রাখতে হয়, তার মধ্যে অ্যাঙ্গেল হয়। তাহলে অর্থোগোনালি কাট করলে অ্যাকচুয়ালি এটা কন্ডিশন, এটা 2i is g1 g2 plus 2i is f1 f2 মানে 2 into this equal to c1 plus c2 হতে হয়। এটা যদি হয়ে যায় তাহলে বলা হয়েছে কার্ভ দুটো অর্থোগোনালি কাট করে। 2i is g1 g2 plus 2i is f1 f2 equal to c1 plus c2 যদি হয়ে যায় তাহলে বলা হয় অর্থোগোনালি কাট করে। কাটেশন এটা কোত্থেকে আসে? খুব ওই কন্ডিশন থেকেই চলে আসে। এই যে সার্কেলের ক্ষেত্রে কি হয়, রেডিয়াসটা পাসেস থ্রু দ্য এই যে পারপেন্ডিকুলার লাইনগুলো কি হয়, এই দুটো 90 ডিগ্রি হতে গেলে দুটো সার্কেল যে পয়েন্টে কাট করেছে সেই পয়েন্টে কাটিং পয়েন্টে যদি 90 ডিগ্রি হতে হয় তাহলে সেটা এই সেন্টার থেকে রেডিয়াস, তাহলে এইটা একটা রেডিয়াস r1, এই একটা রেডিয়াস r2, মানে এখানে কি হবে বলতো দুটো সার্কেল যদি হয় এই সার্কেলের রেডিয়াস হচ্ছে r1 যদি হয়, এই সার্কেলের রেডিয়াস যদি r2 হয় তাহলে r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার এটা হয়ে যায় এই সেন্টার দ্বয়ের মধ্যে দূরত্ব হয়ে যাবে, আর কিছুই না। এটা করলেই চলে আসবে r1 স্কয়ার ইকুয়াল টু এইটা করলে তুই এই ফর্মুলাটা পাওয়া যায়। ইন জেনারেল যে ফর্মুলাটা কোত্থেকে আসে জানতে হয়, এর সেন্টার পাবি এটা কত, এটা সেন্টার মাইনাস জি কমা মাইনাস এফ, মাইনাস জি1 কমা মাইনাস f1, এর সেন্টারটা কত মাইনাস জি2 কমা মাইনাস f2, কি এগুলো জানিস তো? এগুলো এইচএস জিনিস। তাহলে আবার এর রেডিয়াসটা কত, r1 টার মান কত, r1 মানে রুট ওভার g1 স্কয়ার প্লাস f1 স্কয়ার মাইনাস c1, r2 এর মান কত, যে রুট ওভার g2 স্কয়ার প্লাস f2 স্কয়ার মাইনাস c2। তাহলে অ্যাকচুয়ালি r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার ইকুয়াল টু সেন্টার দ্বয়ের মধ্যে, এটা যদি একটা সেন্টারের কোঅর্ডিনেট এটা c1 হয়, এটা যদি c2 হয় তাহলে c1 c2 স্কয়ার হয়ে যাবে সেন্টার দ্বয়ের মধ্যে দূরত্ব। কারণ হচ্ছে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ হবে, এটা কি হবে, সমকোণী ত্রিভুজ হয়, এটা সমকোণী ত্রিভুজ হয় জানিস তো। এর ক্ষেত্রে সার্কেলের ক্ষেত্রে, অন্য কার্ভের ক্ষেত্রে কিন্তু হবে না, পারপেন্ডিকুলার অ্যাঙ্গেল হবে শুধু সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। কারণ হচ্ছে যে পয়েন্টে এই কাট করছে সেটা সেই রেডিয়াস ভেক্টরটা যায় সেই পয়েন্টে, মানে রেডিয়াস এই যে এইটা যে ট্যানজেন্ট আর এইটা যে ট্যানজেন্ট, সার্কেলের ক্ষেত্রে কি হয় ট্যানজেন্ট আর রেডিয়াস ভেক্টর একটা অপরটার সঙ্গে পারপেন্ডিকুলার হয়। তাহলে যে পয়েন্টে কাজ করছে মানে এইটার যেটা রেডিয়াস ভেক্টর সেটা এই সার্কেলের ট্যানজেন্ট, আর এইটার যেটা রেডিয়াস ভেক্টর সেটা অপর সার্কেলের ট্যানজেন্ট হয়ে যায়। তাহলে এইখানে থেকে তুই এটা ক্যালকুলেশন করবি, r1 জানিস, r2 জানিস, আর c1 c2 কোঅর্ডিনেট জানিস, সেটা থেকে তুই এই কন্ডিশনটা পেয়ে যাবি। তুই যদি এটাও দেখিয়ে দিস, কনভার্ট করে নে, এই সার্কেলটাকে এই ফর্মে কনভার্ট করে নে, এই সার্কেলটাকে এই ফর্মে কনভার্ট করে নে, এই সার্কেলটাকে এই ফর্মে কনভার্ট করে নে। এবার এর সেন্টারের কোঅর্ডিনেট এটা, আর এটাও সেন্টারের কোঅর্ডিনেট এটা, আর এখানে এর c কত, c মানে হচ্ছে 0, c1 মানে 0, এর c2 কত, c2 মানে হচ্ছে যে কনস্ট্যান্ট টার্ম 0। তাহলে তুই দেখ হচ্ছে r1 স্কয়ার পেয়ে যাবি, r2 স্কয়ার পেয়ে যাবি, আর c1 c2 পেয়ে যাবি, c1 প্লাস c2 মানে 0। তার মানে আলটিমেটলি r1 স্কয়ার প্লাস r2 স্কয়ার সমান 0। r1 স্কয়ার মানে হচ্ছে এই রেডিয়াস স্কয়ার, এই রেডিয়াসটা g1 স্কয়ার মানে হচ্ছে এটা স্কয়ার প্লাস f1 স্কয়ার, বোঝা গেল? করবি দেখবি চলে আসে g1 সরি r1 স্কয়ার, কেন এইটা দেখাতে হবে 2i g1 g2 plus 2i f1 f2 equal to c1 plus c2, মানে এটা তো থিওরেমটা করলে এটা আসবে। g1 এর মান তুই পাবি এটা, g2 এর মান কোনটা এটা, c1 এর মান পাবি এটা, c2 এর মান পাবি এটা, দেন দেখবি হচ্ছে গুণ করে দেখবি চলে এসছে। বুঝেছিস? আচ্ছা এইটা মানে এটা প্লাস আসবে না, এখানে প্লাস আসবে, এখানে প্লাস আসলে এখানে মাইনাস আসবে, বোঝা গেছে? আর এর পরেরটা বললি নাকি, কোনটা বললি 19 না 20 কি এটা বলছিলি না? 20টা স্যার 20। 20টা কি বলেছে, 20 অঙ্কটা বলেছে dটা স্মল d বলেছে, স্মল d is a diameter of a circle passes through the pole and the points হচ্ছে r1 theta 1 and r2 theta 2,
দেন শো দ্যাট, ওইটা দেখাতে বলেছে না, সার্কেলের ডায়ামিটারটা ডি বলেছে, ডি বি দ্য ডায়ামিটার অফ দ্য সার্কেল। কোন সার্কেলটা? যে সার্কেলটা পোল দিয়ে গেছে এবং যেটা আরো দুটো পয়েন্ট r1 থিটা 1 আর r2 থিটা 2 পয়েন্ট দিয়ে গেছে। তার মানে কি তিনটে পয়েন্ট নোন আমার এখন r1 থিটা 1, r2 থিটা 2 এন্ড পোল, এই তিনটে পয়েন্ট দিয়ে গেছে এমন একটা সার্কেলের যে কি বলেছে ডায়ামিটারটা ডি, তাহলে ওই একটা রিলেশন প্রুভ করতে বলেছে। আচ্ছা, সার্কেল পাসেস থ্রু দ্য পোল, ইকুয়েশন কি হবে? r equal to 2a cos theta minus alpha, হ্যাঁ 2a মানেই ডি, r equal to plus d cos theta. হ্যাঁ তাহলে 2a মানে ডি, কারণ 2a মানে রেডিয়াস, তাহলে 2a মানে কত? ডায়ামিটার। তাহলে এই যে সার্কেলটা, তার ইকুয়েশনটা খুব সহজেই আমি পেয়ে যাব, তাই নাই কি? মানে তোর কি বলেছে, ডি ইজ দ্য ডায়ামিটার অফ দ্য সার্কেল। আমরা জানি অরিজিন দিয়ে পাস করেছে, মানে পাসিং থ্রু দ্য পোল, সার্কেলের ইকুয়েশন একটু আগে লিখেছিলাম, r equal to 2a cos theta minus alpha, and a higher a is the radius, তাহলে a যদি রেডিয়াস হয় তাহলে 2a মানে d, 2a মানে ডায়ামিটার, ঠিক আছে? তো তাহলে ইকুয়েশন অফ দ্য সার্কেল তোরা আমরা ওটা জানি, দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল whose diameter is d is passing through the pole can be taken as r equal to d cos theta minus alpha। তো লিখতে থাক, d is the diameter যেহেতু বলা আছে, লিখবি we know that, করে কর, we know that the equation of the circle, ঠিক আছে? তো ইকুয়েশন অফ দ্য সার্কেল কি হচ্ছে, passes through the pole and whose diameter is d can be written as, কি হবে, r equal to 2 এর জায়গায় বসে যাবে d cos theta minus alpha, এটা আমি লিখতে পারি। এটাকে একটু ভেঙে ছুটে দে, r equal to লেখা যাবে r equal to d cos theta cos alpha প্লাস হচ্ছে d sin theta, আর r equal to এটা d cos theta, তাহলে a cos theta b sin theta। কেউ যদি ডিরেক্ট এটা ধরতি তাও হতো, কারণ আমরা অলরেডি এই জিনিসটা করেছিলাম, তাই নয় কি? মনে করে দেখবি এইটাকে ডিডিউস করেছিলাম, যে হচ্ছে পোল দিয়ে গেছে ইকুয়েশন অফ দ্য সার্কেল, আমরা এইভাবে ডিডিউস করেছিলাম, মনে আছে তোদের? হ্যাঁ, তাহলে তুই এটা করতে ডিরেক্ট ওটাও করতে পারতি। এবার যে এটা হয়ে গেল, এটাকে ভেঙে ছুড়ে দিলে, এইবার এটাই বলেছে, তো এই সার্কেলটাই তোকে কোন কোন পয়েন্ট দিয়ে যাবে, ওই r1 থিটা 1 and r2 থিটা 2 পয়েন্ট দিয়ে গেছে, ঠিক আছে? a r equal to a cos theta plus b sin, আর a b এর মান আমি বুঝতে পারছি, a মানে হচ্ছে লিখেছি d cos alpha আর b এর মান লিখেছি হচ্ছে d sin alpha, তাই না? তাহলে এখানে লিখে দিতে পারিস where এখানে 1 নম্বর দিয়ে where a সমান হচ্ছে d cos alpha and b সমান হচ্ছে d sin alpha, এটা আমি লিখে দিলাম, ঠিক আছে? তাহলে এইবার দেখ, এই গিভেন কন্ডিশন ওয়াইজ এই ইকুয়েশন 1 টাই পাসেস থ্রু by the given condition, by the given condition the equation passes through the point কি হবে, points r1 theta 1 and r2 theta 2, এবার বসিয়ে দে r1 theta 1 r2 theta 2 যেহেতু পয়েন্ট দিয়ে গেছে, r1 জায়গায় theta 1 আর r2 theta 2 বসিয়ে দে এর জায়গায়,
ওই ইকুয়েশনটাই therefore ফর্ম 1 এটা কি হবে r1 যদি বসি যে r1 ইকুয়াল টু a cos theta 1 প্লাস b sin theta 1। এখান থেকে লেখা যায় a cos theta 1 প্লাস b sin theta 1 minus r1, this is 0, and দ্বিতীয়টা r2 equal to a cos theta 2 plus b sin theta 2। এটা পাবো this implies a cos theta 2 plus b sin theta 2, this is minus r2, this is also 0। এইখান থেকে a b এর জন্য সলভ কর, a বাই সামথিং b বাই ক্রস মাল্টিপ্লিকেশন কর, এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন কর, নিশ্চয়ই এটাকে লেখা যাবে, নিশ্চয়ই বুঝতে পারছিস এই ফর্ম এই দুটো থেকে a বাই সামথিং ইকুয়াল টু b বাই ক্রস মাল্টিপ্লিকেশন করছি ইকুয়াল টু 1 বাই যদি আমি করি, যদি করিস তাহলে a বাই করে যখন এইটা গুণ এটা মাইনাস এটা গুণ এটা, ঠিক আছে? তাহলে এটা কি হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে দেখ এইটা গুণ এটা হচ্ছে মাইনাস r2 sin theta 1 মাইনাস r2 sin theta 1, এটা হয়ে যাবে প্লাস r1 sin theta 2 প্লাস b বাই যখন করব তখন আছে মাইনাস r1 cos theta 2 প্লাস r2 cos theta 1, আর 1 বাই যখন করব এই cos theta 1 sin theta 2, তাই তো cos theta 1 sin theta 2, আর ওটা পাবে হচ্ছে sin theta 1 cos theta 2, তার মানে হচ্ছে sin অফ একবারে যদি লিখি theta 2 মাইনাস theta 1, তাই না? cos theta sin theta 2 cos theta 1 minus cos theta 2 sin theta 1, তার মানে sin of theta 2 minus theta 1। এইখান থেকে a b এর মান বেরিয়ে আসছে, this imply আমি পেয়ে যাব therefore a সমান পেয়ে যাব, a সমান পেয়ে যাচ্ছিস কত, এইটা বাই এটা, তার মানে হচ্ছে r1 sin theta 2 minus r2 sin theta 1 by sin of theta 2 minus theta 1, and b সমান পেয়ে যাব r2 cos theta 1 minus r1 cos theta 2 by sin of theta 2 minus theta 1। ঠিক আছে, তোকে এবার কিছু একটা শো করতে বলেছে, শো দ্যাট দিস, দেখ এখানে আননোন আপাতত আমার এ বি আননোন, এই এনিহাউ যদি আমি এ বি কে তাড়িয়ে দিতে পারি তাহলেই তোর প্রমাণ হয়ে যাবে। আচ্ছা এ বির দু জায়গায় থেকে মান পেলাম, চলে যাবে, কারণ এ বির এর মান একবার এটা পেলাম, এর মান একবার বির মান এটা পেলাম, আবার এর মান বলা আছে এইটা আর বির মান বলা এটা বি, বি বলা আছে এইটা। এখানে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করে দিস দেখবি ডি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু ডি স্কোয়ার, আবার এর মান এটা বির মান এটা বসিয়ে দে, বুঝছিস তো? সিন্স এইটা যে এ ইকুয়াল টু আবার এই ডি d cos alpha ছিল না, d cos alpha and b equal to d sin alpha, a equal to d cos alpha and b equal to d sin alpha। এখান থেকে তুই পেয়ে যাবি a square plus b square equal to d square, এই a square plus b square একটু আগে যে b মান পেলে এই যে এই দুটো মান বসিয়ে দে, এই দুটোর মান তুই বসিয়ে দে, দেওয়ার পর তুই পেয়ে যাবি a square এর মান কত r1 sin theta 2 minus r2 sin theta 1 তার হোল স্কয়ার, a স্কয়ারে করছি বাই sin স্কয়ার theta 2 minus theta 1 প্লাস b স্কয়ারের মান কত r2 cos theta 1 minus r1 cos theta 2 একটু আগে পেলাম, তার হোল স্কয়ার বাই sin স্কয়ার theta 2 minus theta 1, এই যে আগের পেজে এই যে পেলাম এই যে এই দুটোর মান a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা বসিয়ে দিলাম কারণ আগে আর অলরেডি এই দুটো ছিল, সেখান থেকে দিস অ্যাকচুয়ালি তুই হচ্ছে এটার হোল স্কয়ার অ্যাকচুয়ালি ডি স্কয়ার, ওই sin স্কয়ার থিটা 2 মাইনাস থিটা 1 দিয়ে গুণ করে দে, ওই পাশে গুণ করে দে, দেন এই স্কয়ার গুলো ভেঙে দে, এটা যদি ভেঙে দিই সেটা দেখবি r1 স্কয়ার sin স্কয়ার থিটা 2 প্লাস এটা r2 স্কয়ার sin স্কয়ার থিটা 1 মাইনাস 2i is r1 r2 sin of theta 2 sin theta 1, এটা স্কয়ার ভাঙ, এটা হচ্ছে r2 স্কয়ার cos স্কয়ার থিটা 1 প্লাস r1 স্কয়ার cos স্কয়ার থিটা 2
minus 2i is r1 r2 cos of theta 2 theta 1 এটা ইকুয়াল টু ডি স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার থিটা 2 মাইনাস থিটা 1 এইখানে আয় এইটা আর এইটা নে এই যে r1 স্কোয়ার সাইন স্কোয়ার থিটা 2 আর এইখানে যাক r1 স্কোয়ার cos স্কোয়ার থিটা 2 দুটো থেকে যদি কমন নিস তাহলে দিস ইজ r1 স্কোয়ার পড়ে থাকবে কারণ সাইন স্কোয়ার থিটা 2 প্লাস cos স্কোয়ার থিটা 2 আবার এইখানে আয় এই যে r2 স্কোয়ার সাইন স্কোয়ার থিটা 1 আর এইখানে দেখ r2 স্কোয়ার cos স্কোয়ার থিটা 1 এই দুটো একসঙ্গে কর তাহলে এটা পড়ে থাকবে r2 স্কোয়ার ঠিক আছে এইখানে আয় এই যে এইটা আর এইটা তুই কমন নিয়ে নে 2i r1 r2 2i r1 r2 কমন নিয়ে নে তাহলে মাইনাস 2i r1 r2 যদি কমন নিয়ে নিস তাহলে দেখ cos অফ থিটা 1 cos থিটা 2 মাইনাস প্লাস সাইন থিটা 1 সাইন থিটা 1 সাইন থিটা 2 এটা ইকুয়াল টু ডি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা 2 মাইনাস থিটা 1 দেখ এটা কি হয়ে যাচ্ছে প্রমাণ চলে এসছে r1 স্কোয়ার প্লাস r2 স্কোয়ার মাইনাস 2i r1 r2 cos অফ theta 1 minus theta 2 into cos of r1 r2 into 2 guys cos of theta 1 minus theta 2 equal to d square sin square theta 2 minus theta 1 বা theta square যেহেতু আছে প্রুফে মানে theta 1 minus theta 2 আছে হ্যাঁ theta 1 করা যাবে এটা theta 1 minus theta 2 করা কোনো ব্যাপার না স্কয়ার আছে তো theta 1 minus theta 2 বুঝেছিস হ্যাঁ স্যার আর কিছু স্যার সেকেন্ড মানে কি কস দুটোকে মানে কসটাকে দুদিক থেকে বাড়িয়ে দিলে সেটা সেকেন্ড হয়ে যায় কোথায় কত নম্বর প্রবলেম বল স্যার প্রবলেম না থিওরিতে আছে কোথায় দেখো কোন থিওরি সার্কুলার পোলার ইকুয়েশনের করোলারি 7 সার্কেলের পোলার ইকুয়েশনে করোলারি 7 কি বলেছে সেকেন্ড থ্রু দ্য পোল given given the second through the pole given by the equation theta given by the equation theta equal to theta 1 meets the circle in 2 points ঠিক আছে in 2 points second through the pole given by the by the equation circle 1 into 2 points whose distance from the pole are given by the roots of r square 8 এর roots ওইটা মানে ইয়ের দৈর্ঘ্য জ্যায়ের দৈর্ঘ্য এখানে যেটা বলেছে বুঝেছিস তো পোল দিয়ে যদি একটা লাইন টানিস বুঝেছিস পোল দিয়ে যদি একটা লাইন টানিস পোল দিয়ে যদি একটা সার্কেলের উপর লাইন টানিস এই যে এই লাইনটা টানলি তাহলে এইখান থেকে এইটুকু দৈর্ঘ্যটা কর্ড যেটা পাবি না তার দৈর্ঘ্যটা তাই তো বলেছে সেকেন্ড বাংলা মানে জানতে চাইলে ওই জ্যাই বলে কর্ড না বলে জ্যা যদি বলা হয় না বাংলা মানে ওইটাই বুঝেছিস হ্যাঁ স্যার মানে একই কর্ড আর সেকেন্ড দাঁড়া বাংলা মানেটা দেখে নিই আমি বলছি
সেকেন্ডের বাংলা মিনিং কড মানে তো হচ্ছে সেকেন্ড মানে এখানে বলছে বৃত্তাংশ। বৃত্তাংশ বলতে কোনটুকু বোঝায় রে? সেটা সেন্টার থেকে দুটো রেডিয়াস সেইটুকুনি বৃত্তটাকে কাছে নেবে। তোর আর্ক হয়ে গেল না, আর্ক লেন্থ হয়ে যাবে না তাহলে? সেকেন্ড অফ দ্য সার্কেল, second through the pole given by the equation theta meets the circle in 2 points. Second through the pole given by the equation theta equal to theta 1 meets the circle at 2 points whose distance from the pole are given by সেকেন্ড মানে এখানে এখানে যা কোশ্চেন এসছে আমি যেটা বুঝতে পারছি, থিটা ইকুয়াল টু থিটা, হোয়াট ইজ থিটা ইকুয়াল টু থিটা 1? থিটা ইকুয়াল টু থিটা 1 ইজ এ স্ট্রেট লাইন পাসিং থ্রু দ্য পোল। ঠিক আছে তো? দ্য সেকেন্ড থ্রু দ্য পোল whose equation is theta equal to theta 1 meets the circle at 2 points whose distance from the pole are given by এইটা এই মানে এখানে যেটা বলছে একটা লাইন থ্রু দাও, সেকেন্ড বলতে এখানে আলাদা করে কিছু নাই। ওখানে যদি বাংলা মিনিং খুঁজি সেই মিনিং এর সঙ্গে এটা মানে আলাদা দাঁড়াচ্ছে। অলরেডি 7 এর যদি মিনিং খুঁজি, এখানে সেকেন্ড মানে বৃত্তাংশ বলছে পরিষ্কার ভাষায়। বৃত্তাংশ অন্য জিনিস। বৃত্তাংশ মানে কোন অংশটা বলতো? ওই একটা বৃত্ত যদি আঁকিস, ঠিক আছে, একটা যদি বৃত্তাংশ যদি আঁকিস, বৃত্তাংশ বলতে এই যে এইখান থেকে এইটুকু নিলাম, এই যে এই অংশটুকু একটা বৃত্তাংশ, তাই নাকি? তাই তো? বৃত্তচাপ না? তাহলে বৃত্তাংশ কোনটা? এই লাইনটা? বৃত্তাংশ তো সেন্টার থেকে ওই দুটো রেডিয়াস যতটুকুনি নেবে, যে কোনো দুটো রেডিয়াস। রেডিয়াস সর্বদা আরই নেবে। কোনটাকে বলে বল আমাকে ঠিক করে বল। দুটো অংশে ভাগ করলে না, একটা ছোট একটা বড়, হ্যাঁ, ওর যে কোনো একটাকে বলবে। মানে কোন একটা আমি ঠিক বুঝলাম না। আমি এই কর্ড টানলাম, আর প্লাস নিচের এই বৃত্তচাপটা, এটা টানলাম দিয়ে এবার কি কোনটা? দিয়ে দুটো আর প্লাস নিচের এই বৃত্তচাপটা, এই টোটাল অংশটা মিলে, তাই তো? এই টোটাল অংশটাকে একসঙ্গে সেকেন্ড বলছিস, তাই তো? ওটাকে তো বৃত্তাংশ বলে। হ্যাঁ বুঝেছি, মানে ব্যাপারটা আলটিমেটলি এইটুকুর উপর ডিপেন্ড করেই হবে, তাই তো? এই লেন্থটুকু, এটা বৃত্তচাপ বল বা এই টোটাল অংশটা বৃত্তের একটা অংশ, এইটুকু বলছিস, তাই তো? ঠিক আছে, তাহলে সেই জিনিসটার সঙ্গে এইখানে যা মিনিং বলেছে সেটা দুটো আলাদা। অলরেডি 7 কি বলেছে? সেকেন্ড থ্রু দ্য পোল, এখানে যেটা যারা আছে সেকেন্ড থ্রু দ্য পোল বলতে মানে পরিষ্কার ভাষায় এরকম একটা লাইন পোল দিয়ে গেছে, এই যদি হয় এরকম একটা লাইন, সেইটা এটা যদি বাংলা এইখানে করলারির আমি মিনিংটা বলে দিচ্ছি। দ্য সেকেন্ড থ্রু দ্য পোল গিভেন বাই দ্য ইকুয়েশন আর ইকুয়াল টু থিটা 1, হোয়াট ইজ থিটা ইকুয়াল টু থিটা 1, হোয়াট ইজ থিটা ইকুয়াল টু থিটা 1? থিটা ইকুয়াল টু থিটা 1 ইজ এ স্ট্রেট লাইন passing through the pole, that this is the theta equal, তার মানে this angle is theta 1, ultimately আর কিছুই না। তাহলে এটা passing through the straight line, এই স্ট্রেট লাইনটা কি বলেছে? meet the circle in 2 points, এতে দুটো পয়েন্টে মিট করছে, আমি দেখতেই পাচ্ছি এই যে দুটো পয়েন্টে মিট করছে, ঠিক আছে তো? এই দুটো পয়েন্টে মিট করছে, তাহলে হুজ ডিস্টেন্স ফ্রম দ্য পোল আর গিভেন বাই ডিস্টেন্স, এবার পোল থেকে দূরত্ব, তাহলে এই পয়েন্টটা পি আর এটা কিউ আর এটা যে ও, তাহলে এই যে দূরত্ব পোল থেকে দূরত্ব মানে একটা ওপি দূরত্ব, আর পোল থেকে আর একটা দূরত্ব মানে ও কিউ দূরত্ব, মানে ওপি অ্যান্ড ও কিউ বলেছে ওইখান থেকে পাওয়া যাবে আর স্কোয়ার মাইনাস 2 আর থিটা 1 মাইনাস আলফা প্লাস এইটা থেকে, মানে এই বৃত্তের ইকুয়েশনটা আছে, এইটা বৃত্তের ইকুয়েশন বলছে এইটা থেকে পাওয়া যাবে আর স্কোয়ার মাইনাস 2 আর কস, কত আছে? কস অফ থিটা 1 মাইনাস আলফা প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 0, এই ইকুয়েশন থেকে পাওয়া যাবে। তা খুব ন্যাচারাল ব্যাপার তো, এটা খুব ন্যাচারাল ব্যাপার। একটা বৃত্তের জেনারেল ইকুয়েশন কত হয়? আর স্কোয়ার মাইনাস 2 আর কস অফ থিটা মাইনাস আলফা
প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 0, যেটা হচ্ছে ইকুয়েশন অফ দ্য সার্কেল। এইবারে যে থিটা ইকুয়াল টু থিটা 1 যদি একটা স্ট্রেট লাইন হয়, তাহলে এই লাইনটা এই সার্কেলের ইন্টারসেক্টিং পয়েন্ট যদি আমি বার করতে চাই, তাহলে কোথ থেকে পাবো? এই থিটা ইকুয়াল টু থিটা 1 এখানে বসিয়ে দে, আর স্কোয়ার মাইনাস 2ic r থিটা 1 মাইনাস আলফা এই cos of থিটা 1 মাইনাস আলফা প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু 0। এইটা যদি সলভ করিস তাহলে আর এর দুটো মান পাবো, একটা r1 একটা r2। তাহলে এই থিটা ইকুয়াল টু থিটা 1 যদি আগের পেজে যে ছবিটা আঁকলাম, এই থিটা ইকুয়াল টু থিটা 1 যদি এই বৃত্তের ইকুয়েশনে বসিয়ে দিই, তাহলে এই রিলেশনটা পাই। এই রিলেশন থেকে আর এর দুটো মান পাওয়া যায়, কারণ হচ্ছে আর এর একটা দ্বিঘাত সমীকরণ, একটা দূরত্ব হবে ওপি আর একটা দূরত্ব হবে ওকিউ। সেটাই বলেছে, আর কিছু বলেনি তো এখানে। ইফ r1 r2 বি দ্য রুটস অফ দ্য ইকুয়েশন, ওটা বলা আছে, ওইটা পাওয়া যাবে। এবার r1 r2 এর মান এইটা পাওয়া যাবে, সেটা পরের কথা। কি পাওয়া যাবে ওই ইকুয়েশন থেকে পাওয়া যাবে। এখানে তাহলে সেকেন্ডের মানে কি, ওই বৃত্ত চাপ না বৃত্তাংশ যেটা বলছিস সেটার সঙ্গে কোনো আমি মানে বুঝলাম না। মোট কথা পরিষ্কার বাংলা করলে এই করোলারিটার এটা একটা লাইন যদি অরিজিন দিয়ে জানিস, সেই লাইনটা সার্কেলকে যে দুটো পয়েন্টে কাট করবে, ঠিক আছে, তো সেই দুটো পয়েন্টে যে কাট করলে ওপি অ্যান্ড ওকিউ পাবো, এই ইকুয়েশনটা থেকে পাবো, এটা বলা আছে, ঠিক আছে। এটা ভাই একটা জিনিস এখানে দেখানো যায়, হটেভার এটা কার্টেশিয়ানেও দেখানো যায়, হটেভার দ্য সার্কেল মেবি, এই সার্কেলটা এরা এই যে যদি একটা অরিজিন দিয়ে যে কোনো লাইনটাকে কাট করে, এই যে পি পয়েন্ট অ্যান্ড কিউ পয়েন্ট, এটা হচ্ছে ওপি অ্যান্ড ও কিউ, এর একটা মান পাওয়া যায়। ওপি ইন্টু ও কিউ এর মান কনস্ট্যান্ট হয় অলওয়েজ, এইটা একটা দেখানো যায়, এটা হয়, এটা করা যেতে পারে। তো এটার ওপি ইন্টু ও কিউ কনস্ট্যান্ট হয় অলওয়েজ, হোয়াট এভার দ্য লাইন, যদি এরকম আমি জানিস ও হচ্ছে অরিজিন, অরিজিন দিয়ে যেরকম লাইনটা নিস, তাহলে এইটা ওপি ইন্টু ও কিউ এটা কনস্ট্যান্ট আসবে, বুঝলি? শুধু ওপি ইন্টু ও কিউ না, যদি অন্য কোনো পয়েন্ট থেকে এটা নিস তাও আসবে, মানে হচ্ছে এই পয়েন্টটা যদি হচ্ছে ওপি ও অরিজিনই হতে হবে এমন কোনো কথা নেই, ও যদি অন্য কোনো পয়েন্ট হয় তাহলেও কিন্তু ওপি ইন্টু ও কিউ ইজ ইকাল টু তোর কনস্ট্যান্টই আসে। বুঝতে পারছিস আমি কি বলতে চাইছি? হ্যাঁ, যদি আরবিট্রারি কোনো যদি পয়েন্ট হয়, ইন দ্যাট কেসও এই জিনিসটার হচ্ছে মান কনস্ট্যান্ট আছে। পোল না হলেও এটা কনস্ট্যান্ট আছে, মানে এই গুণফলটা, আমি কনস্ট্যান্ট বলতে এই গুণফলটা কনস্ট্যান্ট আছে, বুঝেছিস? এটার একটা নাম আছে, বুঝলি তো, এটাকে বলা হয় যে এনি পয়েন্ট, যদি আমি যদি এটা বলি এটা এনি পয়েন্ট, এটা এনি পয়েন্ট নিয়ে এটা ধরেছে যে কোনো একটা পয়েন্ট, সেই পয়েন্ট থেকে একটা কর্ড টানলাম, এই দুটো পয়েন্টে ইন্টারসেক্ট করলো, ধর এটা 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 পি এন্ড এটা কিউ, তাহলে এটা এস পি, এটা আরবিট্রারি, ও হলে অরিজিন হয়ে যায়, তাহলে এস পি ইন্টু এস কিউ, এই যে বলি এটা কনস্ট্যান্ট হয়, হোয়াট এভার দ্য পয়েন্ট এস মে বি। এস এর কোঅর্ডিনেট যদি আমি যদি ইন জেনারেল যা খুশি ধরবো, হোয়াট এভার দ্য জিরো অরিজিন ধরতে এমন কোনো কথা নেই, এটা কনস্ট্যান্ট হয়। দিস ইজ নোন অ্যাজ দ্য পাওয়ার অফ এ পয়েন্ট অফ দ্য সার্কেল উইথ রেসপেক্ট টু দ্য সার্কেল, গিভেন সার্কেল বলা হয়, মানে যে হোয়াট এভার দ্য সার্কেল মে বি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দিস ইজ নোন অ্যাজ দ্য পাওয়ার অফ এ পয়েন্ট, মানে এই যে এই গুণফলটা যেটা পাওয়া যায়, দিস ইজ নোন অ্যাজ দ্য পাওয়ার অফ এ পয়েন্ট। পাওয়ার অফ এ পয়েন্ট ইজ কনস্ট্যান্ট হয়, এই কনস্ট্যান্টের যে মানটা ওপি, এই যে এস পি ইন্টু এস কিউ পেলাম, এই এই গুণফলটা, এই গুণফলটাকে বলা হয় পাওয়ার অফ এ পয়েন্ট। বুঝতে পারছিস কি বললাম? এটা বলে, তাহলে এখানে এই সেকেন্ড ফেকেন্ড যাই থাকুক না কেন, ওখানে ওই সেকেন্ড মানে ওই ওই বৃত্তাংশের সঙ্গে মিলছে না কিছু, ঠিক আছে? সেকেন্ড মানে তো ছেদক হয়। হ্যাঁ সেটাই তো বললাম, সেই জন্য বললাম এই যে ছেদ, মানে যে কর্ড ওই অংশটুকু, এই যে অংশটুকু ছেদ করলো তার এই ব্যাপার, ঠিক আছে। পাওয়ার অফ এ পয়েন্ট বলে, এটার নাম যেটা বলছে এই যে যে গুণফলটা, এটাকে বলে পাওয়ার অফ এ পয়েন্ট বলে, এটা এটা দেখানো যায়, তুই এটা দেখতে পারিস। আচ্ছা এখানে যদি রুট হয়, এটা আর এর দ্বিঘাত সমীকরণ, এখানে আর ওয়ান ইন্টু আর টু যদি রুট হয়, তাহলে আর ওয়ান ইন্টু আর টু, মানে তার মানে এখানে এই বাই গিভেন করে আর ওয়ান ইকুয়াল টু আর টু কনস্ট্যান্ট হবে, এখানে আর ওয়ান ইন্টু আর টু কত রে, এই অঙ্কের জন্য আর ওয়ান ইন্টু আর টু কত রে,
square minus a হ্যাঁ, সি square. স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এই অঙ্কের জিনিস, হুইচ ইজ কনস্ট্যান্ট। সি আর এ তো আর চেঞ্জ হবে না, বুঝতে পারছিস তো, হুইচ ইজ কনস্ট্যান্ট। ওটাকে কার্টেশিয়ানেও করে দেওয়া যায়, কার্টেশিয়ানেও এই অঙ্ক, এই সেম অঙ্কটা করে দেওয়া যায়। হ্যাঁ, কার্টেশিয়ানেও পাওয়ার অফ এ পয়েন্ট, কার্টেশিয়ানে খুব সুন্দর একটা ফর্ম আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টুয়াইস জি এক্স প্লাস টুয়াইস এফ ওয়াই প্লাস সি ইকাল টু, যদি ইকুয়েশন অফ দ্য সার্কেল হয়, আর এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান উইথ দ্য কোঅর্ডিনেট অফ এস পয়েন্টের কোঅর্ডিনেট যদি এক্স ওয়ান কমা ওয়ান ওয়ান হয়, তাহলে এস পি ইন্টু এস কিউ, এটা চলে আসে কত জানিস, এক্স ওয়ান স্কোয়ার, কিছু নাই, ওয়াই ওয়ান স্কোয়ার প্লাস টুয়াইস জি এক্স ওয়ান প্লাস টুয়াইস এফ ওয়াই ওয়ান প্লাস সি আসে, আর কিছু না। জাস্ট তোর মনে হচ্ছে যেন পয়েন্টটা ওর ওপর বসিয়ে দিয়েছি, এরকম মনে হচ্ছে না, কিন্তু পয়েন্টটা ওর ওপর অবস্থিত নয়, পয়েন্টটা তো বাইরে অবস্থিত, পয়েন্টটা এনি পয়েন্ট, আরবিট্রারি পয়েন্ট ইন জেনারেল, ঠিক আছে, এইটা চলে আসে, করে দেখতে পারিস কার্টেশিয়ান কোঅর্ডিনেটসে ওইটার মান, দুটো পয়েন্ট যদি কাট করে এটা চলে আসে, বুঝলি কি বললাম। কার্টেশিয়ান কোঅর্ডিনেটস নেই বলে আমি বলতে পারছি না তোদের, কার্টেশিয়ান কোঅর্ডিনেটস এই জিনিসটা তোরা যদি দেখতে চাস, সিস্টেম অফ সার্কেল আছে চ্যাপ্টার 8 আছে, ওইখানে তোরা পেয়ে যাবি পাওয়ার অফ এ পয়েন্ট, ঠিক আছে, আরো অনেক কিছু আছে ওখানে, এখানে ওইটা ছিল বলে ওইটুকু বললাম। সব আমি বললাম কি, যেগুলো কার্টেশিয়ানে করা যায় সবই পোলারে করা যাবে। আচ্ছা, আর কোনো প্রবলেম? আচ্ছা, 27 নম্বরের হিন্টসে একটা জায়গায় লেখা আছে 2r1 equals to fp minus fp dash, ওখানে কি fp dash এর লেন্থটাকে নেগেটিভ ধরা হয়েছে? হুম, twice r1 equal to sp minus sp dash, ওটা তো p and p dash with the মানে chord passing through the pole, মানে ব্যাপারটা তুই বুঝে দেখ, মানে ওই এটা বুঝতে হবে তো না, তোর একটা যে কোনো যদি ইয়ে হয়, যাই হোক না কেন আমি জানি না কি, এটা এস, এটা পি, এটা পি ড্যাশ, এখানে যা কোশ্চেন যা দেওয়া আছে আমি যা দেখতে পাচ্ছি, পি অ্যান্ড পি ড্যাশের কোঅর্ডিনেট আলফা, একটা পাই প্লাস আলফা, তখন ঠিক অপোজিট পয়েন্ট, পোল দিয়ে যে কর্ডটা গেছে তার, তাই না? তাহলে ব্যাপারটা সেটাই তো, কি বলা আছে, শো দ্যাট দ্য ফোকাল ফোকাস অফ দ্য মিডল পয়েন্ট অফ দ্য সিস্টেম অফ ফোকাল কর্ডস অফ দ্য কনিক ইজ এ সিমিলার কনিক। তাহলে ধরে নিয়ে মানে 27 অঙ্কটা, তাই তো, 27 অঙ্কটা বলা আছে ওই এল বাই আর ইকাল টু, মানে শো দ্যাট দ্য ফোকাল কর্ড, মানে যে কোনো কনিকের ফোকাস দিয়ে যে কর্ডগুলো যায়, ফোকাস দিয়ে যে কর্ডগুলো যাবে, মানে যে মানে তার মানে এইটা যেটা এসপি পিপি ড্যাশ, এসপিপি ড্যাশ হচ্ছে কর্ড, এসপি মানে পি এস দিয়ে গেছে, পিএসপি ড্যাশ আমি যদি বলি, দ্য ফোকাল কর্ড। এবার যদি পি পয়েন্টের কোঅর্ডিনেটে থিটা ইকুয়াল টু আলফা হয়, তাহলে পি ড্যাশ পয়েন্টের কোঅর্ডিনেটে তোর পেয়ে যাবি থিটা ইকুয়াল টু মাইনাস আলফা, এই সরি মাইনাস আলফা, পাই পাই প্লাস আলফা। হ্যাঁ, দেন তুই কি বলছিস, কোশ্চেনটা আমাকে বল। এখানে লেখা আছে যে 2r1 হিন্টসে হ্যাঁ, 2r1 equals to sp minus sp dash, 2r1 ইকুয়াল টু, sp minus sp dash, হ্যাঁ, তো sp minus sp dash হলো মানে আর1 বলতে তো আর1টা ধরা হয়েছে কি, আর1টা কিছু বলা আছে, with the polar coordinates of the point, মিডল পয়েন্টের পোলার কোঅর্ডিনেটস, মানে এই এই যে কর্ড পাওয়া যায় তার যে মিড পয়েন্ট হয় তার পোলার কোঅর্ডিনেটস। কি তাই তো নাকি?
midpoint. হ্যাঁ, তার মানে হচ্ছে মিড পয়েন্টের পোলার কোঅর্ডিনেটস মানে কি, ওই যে এর পি এর কোঅর্ডিনেট আর ওর কোঅর্ডিনেটের যোগফল বাই 2 হবে, তো তুই সেটা বলছিস তাই তো, r1 ইকুয়াল টু এসপি প্লাস এসপি ড্যাশ বাই 2 হবে। হুম, হ্যাঁ, আর এখানে মাইনাস করেছে তাই তো, এসপি মাইনাস এসপি ড্যাশ, এটার কারণটা নিশ্চয়ই তো আছেই। এটা যেটা করেছে হচ্ছে এসপি, এসপি মানে r1, এসপি ড্যাশ না r1 না, এসপি হচ্ছে এইখান থেকে দূরত্বটা, মানে যার কোঅর্ডিনেট r কম আলফা, মানে আলফা পয়েন্টে, হ্যাঁ, এল বাই এসপি, এল বাই এসপি ইকুয়াল টু 1 মাইনাস ই কস আলফা, আবার এল বাই এসপি ড্যাশ এটা করা আছে এল মাইনাস ই কস হচ্ছে পাই প্লাস আলফা, এটা হবে তাহলে এল প্লাস ই কস আলফা, এই 1 মাইনাস, এটা 1 মাইনাস, প্লাস করলে কি আসছে, মিডিল পয়েন্ট অফ পিপি ড্যাশ এর মাইনাস করেছে এসপি প্লাস এসপি ড্যাশ, অ্যাকচুয়ালি মনে হচ্ছে প্লাস, প্লাস করলে করে দেখ তো, প্লাস করে করেছিস অঙ্কটাকে, আচ্ছা প্লাস করে ট্রাই করি। প্লাস করে ট্রাই করে দেখ তো, যদি একই টাইপের কনিক আসে, কি বললাম বুঝেছিস, প্লাস করে একবার করে দেখ, আচ্ছা, তারপরে দেখছি। নেগেটিভ করার কারণটা কি, এসপি ড্যাশ এর মধ্যে কি নেগেটিভটা ইনভলভ হয়ে গেছে, পাই প্লাস আলফা, মিড পয়েন্টের লোকাসটা দেখাতে বলেছে, ওইটা হবে তাই না, মিড পয়েন্টের লোকাসটা, এনি কর্ডের মিড পয়েন্টের লোকাস, নর্মালি পাই, ওইটা প্লাস করে করে দেখিস তো, তারপরে দেখছি। আচ্ছা আর কিছু, যতগুলো হয়েছে এইগুলো হয়েছে অঙ্কগুলো, এই যে 15, 16 যেগুলো দেখতে বেশ সুন্দর সুন্দর, 1 বাই এসপি ইন্টু এসপি ড্যাশ প্লাস 1 বাই এস কিউ ইন্টু এস কিউ ড্যাশ ইজ কনস্ট্যান্ট, তারপরে 16 নম্বর r1 আর r2 টু মিউচুয়ালি পারপেন্ডিকুলার রেডিয়াস ভেক্টরস অফ দ্য ইলিপস, বলে ইলিপস এরিয়া, দেন প্রুভ দ্যাট 1 বাই r1 স্কয়ার প্লাস 1 বাই r2 স্কয়ার ইকুয়াল টু 1 বাই স্কয়ার প্লাস 1 বাই বি স্কয়ার, এগুলো হয়েছে সব।
এগুলো সোজা অঙ্ক, ধরে নিয়ে এখানে পোলার কোঅর্ডিনেটস এর অঙ্কগুলো তুলনামূলক ক্যালকুলেশন ছোট হচ্ছে, কারণ হচ্ছে পয়েন্ট গুলো ধরে নিলেই না, মানে এমন পয়েন্ট দেওয়া রয়েছে পিএসপি ড্যাশ, মানে পি পয়েন্টের কোঅর্ডিনেট যে দিয়েছে থিটা ইকুয়াল টু আলফা, পি ড্যাশের কোঅর্ডিনেট আলফা প্লাস পাই, পাই প্লাস আলফা বসে যাবে, আর কিছু না। টোটাল কোঅর্ডিনেটটা ধরতেও হয় না, আর 1 থিটা 1 আর 2 থিটা 2 এইভাবে ধরতেও হয় না, জাস্ট থিটা ইকুয়াল টু সামথিং ধরলেই অঙ্কগুলো হয়ে যায়। তো এই দিকে 15 অঙ্কটা ভালো, পরীক্ষায় এসছে। 16 অঙ্কটাও ভালো। তারপরে এই অঙ্কটা 19-এর অঙ্কটা হয়েছে, 19-এর অঙ্ক দুটো পার্ট রয়েছে। তাহলে সবই হয়েছে। তাহলে এই 2 ডাইমেনশন এইটুকুই আছে, এরপরে তোদের যেটা রয়েছে 3 ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম, তাই তো? বল। 9 সিএটা একবার দেখুন। 9 সির আবার কি দেখবো? বলতে স্মলেস্ট রেডিয়াস ভেক্টর মানে সব থেকে ছোট রেডিয়াস ভেক্টর হবে। ফাইন্ড দ্য পয়েন্টস অন, মানে পয়েন্ট গুলো বার করতে হবে কার ওপর? ওর ওপর, ওই কনিকটার ওপর, এল বাই আর ইকুয়াল টু 1 মাইনাস কস থিটার ওপর, সাজ দ্যাট স্মলেস্ট রেডিয়াস ভেক্টর। রেডিয়াস ভেক্টর কাকে বলে? অরিজিন থেকে যে 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 কোন একটা পয়েন্টের দূরত্বকে রেডিয়াস ভেক্টর বলে। তাহলে অরিজিন থেকে ওর ওপর অবস্থিত কোন একটা পয়েন্টের দূরত্ব সব থেকে ছোট হবে। মানে স্যার আর এর ভ্যালুটাকে কি করব? হ্যাঁ, আর এর ভ্যালুটা কি বসাতে হবে? আর এর ভ্যালুটা কি বসাতে হবে? আর এর ভ্যালুটাই বার করতে হবে তো, মিনিমাম কত দূরত্ব, মিনিমাম বার করতে হবে। আর এর ভ্যালুটা মিনিমাম হয় কার জন্য সেটা বার করতে হবে। 9-এর 3 তো, হ্যাঁ, স্মলেস্ট রেডিয়াস ভেক্টর মানে আর এর ভ্যালু কখন মিনিমাম হবে সেটা বার করতে হবে। কোথায় থেকে? অরিজিন থেকে। অরিজিনের কোঅর্ডিনেট কত? মানে থিটা ইকুয়াল টু, মানে আর ইকুয়াল টু 0। ওইখান থেকে তোর হচ্ছে ওর ওপর অবস্থিত পয়েন্ট, এমন কোন পয়েন্ট বার করতে হবে ধরে নিবি আর কমা থিটা, তার যে দূরত্ব সেটা হচ্ছে মিনিমাম হবে। বুঝেছিস? স্যার একটু করে দেবেন, বুঝতে পারছি না। কি করব বল? কেউ করেছিস অঙ্কটা? অঙ্কটা কি কেউ করেছিস? স্মলেস্ট রেডিয়াস ভেক্টরটা আসলে L/2 আছে, সেটা কিভাবে হবে? কি বলছিস? স্মলেস্ট রেডিয়াস ভেক্টরের মানটা L/2 হলো কি করে সেটা? কোথায় আছে? আনসার দেয়া আছে L/2, পাই, এটা আছে স্মলেস্ট রেডিয়াস ভেক্টর। দিস ইজ এ প্যারাবোলা, তাই না? হ্যাঁ, তাহলে একটু ভাবলেই তো হচ্ছে অঙ্ক না করেও অঙ্ক হয়ে যায়। এটা প্যারাবোলা, তাই না? এটা যে প্যারাবোলা আছে সেটা এইটা ফোকাস এস। প্যারাবোলার সবথেকে কাছের দূরত্ব কোনটা রে? তাহলে আবার কি, আমি কি বলবো? ছবিটা আঁকলেই তো অঙ্কটা হয়ে যায়, অত কিছু দরকার নেই। এখানে অরিজিন বলতে কি, এখানে ফোকাসটা অরিজিন হয়। কার্টেসিয়ান পোলারে গন্ডগোল করে ফেললে কিন্তু গন্ডগোল হয়ে যাবে। এখানে ফোকাস কিন্তু অরিজিন। পোলারে মানে হচ্ছে ওই যখন হচ্ছে এল বাই আর ইকুয়াল টু 1 মাইনাস কস থিটা গিভেন, এখানে এস ইজ অরিজিন, এই অরিজিন থেকে দূরত্ব মাপতে হবে। এটা প্যারাবোলার সব থেকে কাছের দূরত্ব কোনটা ফোকাসের থেকে? ভার্টেক্সটা হয়, ভার্টেক্সটা হয় না? প্যারাবোলার ফোকাসের সব থেকে কাছের পয়েন্ট, প্যারাবোলার উপর অবস্থিত ফোকাসের যত, তাছাড়া বাকি যত যাবে তত দূরে চলে যাবে। ফোকাসের ভার্টেক্সটা চলে, ভার্টেক্সের কোঅর্ডিনেট পাই থিটা ইকুয়াল টু কত হবে? থিটা ইকুয়াল টু পাই আসবে, মানে অ্যাঙ্গেলটা কত?
এই পয়েন্টের কোঅর্ডিনেট যখন বলবো, এই পয়েন্টের কোঅর্ডিনেট যখন বলবো এই পয়েন্টের, তাহলে এই থিটার মান কত? এই আমার তো এই দিকটা ইনিশিয়াল লাইন, থিটার মান এখান থেকে এত দূর, দিস ইজ পাই। তো থিটা ইকুয়াল টু পাই যদি এখানে বসিয়ে দে, তাহলে এল বাই আর ইকুয়াল টু 1 মাইনাস কস পাই। তাহলে হোয়াট ইজ আর? আর ইকুয়াল টু এল বাই 2। কি হয়েছে? এগুলো অবজেক্টিভে আসবে যদি আসে, এই ছোট কোশ্চেন 2 নাম্বারের কোশ্চেনে, বুঝতে পারছি? এগুলো বড় কোশ্চেনে পাবি না। এই ধরনের কোশ্চেন থেকে অনেক ছোট কোশ্চেন থাকে, এই কোশ্চেন থাকতে পারে, এটা ছোট কোশ্চেন। আর কিছু আছে? ঠিক আছে, তাহলে আমি হচ্ছে ইয়ে একটু অল্প শুরু করি নাকি? তোর বল, 3 ডাইমেনশন শুরু করছি। হ্যাঁ,